প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াকে দলীয় স্বার্থে, বিভিন্ন গোষ্ঠীর স্বার্থে এটাকে ব্যবহার করার একটা অবস্থা কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে গত ফ্যাসিবাদের আমলে ফ্যাসিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের যেই ন্যাক্কারজনক ভূমিকা সেটা আমরা দেখেছি। এখানে গণমাধ্যম বলতে গণমাধ্যম কর্মী না, আমাদের এই গণমাধ্যমের যে বিষয়টা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই গণমাধ্যমের যারা মালিক, যারা এখানে ইনভেস্ট করেন, তাদের একটা উদ্দেশ্য থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা ব্যবসায়ী এবং ব্যবসার স্বার্থে সরকারের সাথে তাদের সম্পর্ক রাখতে হয়, বিভিন্ন কায়েমি স্বার্থবাদী মহলের সাথে সম্পর্ক রাখতে হয়, যার কারণে গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারে না। এজন্য আমি বলবো, গণমাধ্যমকে যদি আমাদের গণতন্ত্র এবং রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে এফেক্টিভ ভূমিকা রাখতে হয়, তাহলে এই যে মালিক পক্ষ, ব্যবসায়ী পক্ষ কিংবা পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। বিভিন্ন রাজনৈতিক দলের যারা গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন তাদের মালিকানা এবং কন্ট্রোল, এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। এক্ষেত্রে একটা সুস্পষ্ট গাইডলাইন থাকতে হবে, যাতে করে আমাদের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে। এরপরে আমরা সোশ্যাল মিডিয়ার যে ভূমিকাটা দেখলাম গত জুলাই বিপ্লব, এক্ষেত্রে গণমাধ্যমের ক্ষেত্রে যদি বলি, ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার চাইতে সোশ্যাল মিডিয়ার এই ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা রেখেছে। সরকার চেষ্টা করেছে এই সোশ্যাল মিডিয়ার টুটি চেপে ধরতে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু এক্ষেত্রে খুব বেশি একটা সুবিধা সরকার করতে পারেনি। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে রেগুলেশন করার জন্য অনেক চেষ্টা চলছে। এক্ষেত্রে দুই দিকেই সমস্যা রয়েছে। সোশ্যাল মিডিয়াতে কিন্তু এক্সপ্লয়েট করা, মিথ্যা ইনফরমেশন ছড়ানো এবং ম্যানিপুলেট করে অ্যালগরিদম ইউজ করে এটাকে বিভিন্ন স্বার্থে ব্যবহার করা, এটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে আমরা দেখছি।